এখানে প্রথম প্রশ্নে লেখা আছে নিচের কোণগুলোর পূরক কোণ নির্ণয় করো। আমরা রোমান নম্বর 1 দিয়ে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ রোমান নম্বর 1-এ যে কোণ দেওয়া আছে তার পরিমাপ হলো 20 ডিগ্রি। আমরা এই 20 ডিগ্রি কোণের পরিপূরক কোণ বা সংক্ষেপে পূরক কোণ কত সেটা বের করব। তো আমরা যখন পূরক কোণ আলোচনা করেছিলাম তখন শিখেছি যে এক জোড়া পূরক কোণের যোগফল সর্বদা 90 ডিগ্রি হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে। তাহলে বুঝতে পারছি যে এই যে 20 ডিগ্রি কোণ আছে তার সাথে তার পরিপূরক কোণ যদি আমরা যোগ করি তাহলে যোগফল 90 আসতেই হবে। তাই আমি প্রথমে লিখে নিলাম যে পূরক কোণ দুটির যোগফল 90 ডিগ্রি এবং সঙ্গে যে কোণটি প্রশ্নে দেওয়া আছে তার মানটাও লিখে নিলাম। এবার আমরা এই 20 ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ বের করব। তো এটা কীভাবে আমরা বের করব? আমরা বীজগণিতে শিখেছি যে যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে সেই যোগফল থেকে যদি আমরা একটি সংখ্যা বিয়োগ করি তাহলে অন্যটি এসে যায়। তো ঠিক একইভাবে এখানেও আমরা এই যোগফল থেকে আমরা প্রথম যেটা কোণ 20 ডিগ্রি সেই কোণটি আমরা বিয়োগ করে ফেলব। তো 90 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে স্বাভাবিকভাবেই বিয়োগফলটা কত আসবে? 70 আসবে। তাহলে আমরা বলতে পারি যে 20 ডিগ্রি কোণের পরিপূরক কোণের মাপ হলো 70 ডিগ্রি। তো আমাদের প্রশ্নটা সঠিক হলো কিনা, আমাদের উত্তরটা সঠিক হলো কিনা সেটা আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা আলাদাভাবে রাফে নিয়ে এই 20 ডিগ্রি কোণের সাথে যদি এই 70 ডিগ্রি কোণটা আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখতে পারবো যে 20 ডিগ্রি এবং 70 ডিগ্রি যোগ করলে যোগফল 90 আসছে। তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়েছে, অর্থাৎ 20 ডিগ্রি এবং 70 ডিগ্রি মিলে যেহেতু 90 হয়েছে তো আমরা বলতে পারবো যে এই কোণ দুটি পূরক কোণ। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তো এখানে যেটা রোমান নম্বর 2 সেটা যেটা কোণ সেই কোণেরও মান দেওয়া আছে 63 ডিগ্রি এবং তার পরিপূরক কোণ অথবা সংক্ষেপে যদি বলি তার পূরক কোণ কত তা তোমরা বের করো। তো ঠিক একইভাবে তোমরা লিখবে যে পূরক কোণ দুটির যোগফল 90 ডিগ্রি এবং একটির মান হলো 63। এবার 90 থেকে যদি 63 বিয়োগ করো তো তাহলে বিয়োগফল যেটা আসবে সেই বিয়োগফলটাই হবে 63 কোণের পরিপূরক কোণের মান। তো তোমরা রোমান নাম্বার 3 এবং রোমান নাম্বার 2 দুইটা নিজে নিজে করবে। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে নিচের প্রতিটি কোণের সম্পূরক কোণ নির্ণয় করো। তো আমরা সম্পূরক কোণের সংজ্ঞা যখন পেয়েছিলাম আমরা শিখেছিলাম যে এক জোড়া কোণের যদি যোগফল 180 ডিগ্রি হয় তাহলে আমরা কোণ দুটিকে সম্পূরক কোণ বলি। তাহলে এখানে যেটা 105 ডিগ্রি কোণ আছে তার সম্পূরক কোণ কত হবে সেটা যদি আমরা বের করতে হয় তাহলে আমরা বুঝতে অসুবিধা নেই, এই 105 ডিগ্রি কোণের সাথে যদি তার সম্পূরক কোণ আমরা যোগ করি তাহলে ওদের যোগফল 180 হতে হবে। তাই আমি এখানেও প্রথমেই লিখে নিলাম যে সম্পূরক কোণ দুটির যোগফল 180 ডিগ্রি এবং তারপরে এখানে প্রশ্নে যে কোণটি দেওয়া আছে তার মানটাও লিখে নিলাম। এবার যোগফল থেকে প্রথম কোণের মানটা যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফল যেটা আসছে সেটাই হবে এই 105 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান। তো 180 থেকে 105 যদি আমি বিয়োগ করি তো বিয়োগফলটা 75 ডিগ্রি আসছে। তাহলে আমরা বলতে পারি যে 105 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 75। তো এখানেও আমরা উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা কীভাবে পরীক্ষা করব? আমরা যদি 105 ডিগ্রির সাথে 75 ডিগ্রি এখানে রাফে নিয়ে যোগ করি তাহলে আমরা দেখতে পাবো যে যোগফলটা 180 হয়েছে, অর্থাৎ 105 এবং 75 এই দুটা কোণ হলো সম্পূরক কোণ। তাহলে আমাদের উত্তরটা সঠিক হয়েছে আমরা বুঝতে পারলাম। এবার আমি 3 নম্বর প্রশ্নে যাই। তোমরা বইয়ের অনুশীলনীতে 3 নম্বর প্রশ্নে দেখবে লেখা আছে যে নিচে প্রতিটা প্রশ্নে এক এক জোড়া কোণের মান দেওয়া আছে, অর্থাৎ দুটা কোণের মান দেওয়া আছে। এই কোণ দুটি পূরক কোণ না সম্পূরক কোণ সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা পূরক কোণ কিনা সম্পূরক কোণ সেটা বুঝতে হলে আমরা তাদের যোগফল বের করতে হবে। যদি যোগফল 90 আসে তাহলে আমরা বলবো কোণ দুটি পূরক কোণ, আর যদি যোগফল আসে 180 ডিগ্রি তাহলে আমরা বলবো যে কোণ দুটি সম্পূরক কোণ। তো প্রথম যেটা প্রশ্ন সেখানে 65 ডিগ্রি এবং 115 ডিগ্রি কোণ দেওয়া আছে। আমি কোণ দুটি আগেই যোগ করে নিয়েছি, তোমরা নিজেও যোগ করতে পারো। দেখতে পাচ্ছ যে 65-এর সঙ্গে 115 যখন যোগ করছি তো যোগফল 180 এসেছে। তো আমি বলতে পারি যে কোণ দুটির যোগফল যেহেতু 80 ডিগ্রি তাহলে কোণ দুটি সম্পূরক কোণ। এবার রোমান নাম্বার 2-তে যে দুইটা কোণ দেওয়া আছে ওদের যোগফল আমি বের করে নিলাম এবং যোগফলটা দেখতে পাচ্ছি 90 এসেছে। তো স্বাভাবিকভাবেই কোণ দুটিকে আমরা পূরক কোণ বলতে পারি। তো এখানেও কোয়েশ্চেন নাম্বার 3-তে আরও কিছু প্রশ্ন আছে, আরও কয়েক জোড়া
কোণের মান দেওয়া আছে সেই কোণগুলা পূরক কোণ হবে না সম্পূরক কোণ হবে সেটা বের করতে হলে তোমরা কোণ দুটোকে যোগ করে ফেলবে। যদি যোগফল 90 আসে তাহলে তোমরা লিখবে যে কোণ দুটি পূরক কোণ, আর যদি যোগফল 180 ডিগ্রি আসে তাহলে তোমরা বলবে সম্পূরক কোণ। তো আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে এই রোমান নাম্বার প্রশ্ন নাম্বার 1, 2 এবং 3 ভালোভাবে বুঝেছো। এবার এই 1, 2 এবং 3তে যে প্রশ্নগুলো রয়ে গেছে সেগুলো তোমরা ঘরে বসে সমাধান করবে। ঠিক আছে, এখানেই আমি ছাড়লাম। ধন্যবাদ।